এই টেস্ট সেই টেস্ট করতে আছে। ডাক্তারে কয় না আপনি আপনার তো কোনো রোগ ধরা পড়ছে না। তখন ডাক্তারে কইতে আছে তার বাপে, ডাক্তার সাহেব আমার ফুতের এখন বাইরে যেত রোগটা আমি ধরতাম পারছি। কারণ ফলায় যখন বাইরে গেছে ডাক্তারে কানে কানে বাপে কইতে আছে তার এখন আমার বাইর দিয়েই তো এটাই রোগ। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? কি মজার ইসলাম, কি মজার ইসলাম। 40 বছরের খাদিজা আমাদের আম্মা 25 বছরের নবীজি বিয়ে করছে। যৌবনদীপ্ত প্রাণ আমার নবী, কত বেড়ায় মাইয়া ফান লইয়া ঘুরতে আছে নবীর কাছে বিয়া দেওয়ার লাগিয়া। নবীজি কোনো দিকে তাকাইলেন না। আম্মাজান খাদিজাকে আল্লাহর হুকুমে গ্রহণ করে নিলেন। 40 বছরের একটা মহিলা যার আগে 2 জন স্বামী ছিল। আমাদের আম্মা খাদিজা 40 বছর, কি মধুর দাম্পত্য জীবন। নবীজি আর পরে আরো 10টা বিয়া করছে, কিন্তু খাদিজার কথা কোনোদিন ভুলতে পারেন নাই। উনি খুঁজতে, হ্যাঁ আপনি তাড়াতাড়ি বললেন আপনি, হ্যাঁ ওই দেহ করি কি, আপনি বসেন। হ্যাঁ সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? পরে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে ফেলুন, কারণ এইভাবে ওয়াজ শোনা হয় না। আপনি তো আমার দিকে তাকান একবার, মোবাইলের দিকে তাকান 50 বার। বন্ধ করেন, সবার মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে রেকর্ড হয় না। আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো, কানেকশন নাই। বন্ধ করেন এটা, কথা বলে কথা শোনা। সবাই মোবাইলগুলো দয়া করে বন্ধ করে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবেন ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। কথা বুঝো নাই বাবা? একটা কথা 2 বার বলা লাগলে আর ভালো লাগে? মোবাইলগুলো বন্ধ করতে বলছে, আর পকেটে ঢুকাও এটা। এভাবে রেকর্ড হয়। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? ওয়াজ শুনতে শুনতে একদিন মরে যাবেন, দেখবেন যে ওয়াজ বাকি রয়েছে, সব দিয়ে শেষ করে বর্তন পারছেন না। তা আমি তো এতদিন তো ইউটিউবের ভিতরেই দেখছেন। তা এখন আমি আসলাম বাইরে, মাসুদ ভাই আমাকে বাইরে নিয়ে আসছে। তা এখন যদি ভিতরে এসে থাকেন তো আমি বাড়ি শিখতাম। হ্যাঁ সবাই কনা আমিন, জুড়ে আরো জোরে। বন্ধুগণ খুব খেয়াল, বাচ্চা বসো, ছেলে বসো। তুমি উঠলা কেন? মনে করছো অন্য হুজুর। বসে থাকো বসে থাকো, নড়াচড়া করো না। ভাইয়া মোবাইলটা বন্ধ করতে বলছিলাম। আপনি তো শিক্ষিত মানুষ, 3 বার বলা হয়ে গেছে, কি করবা? আপনি আমার ওয়াজ দিয়ে কি করবেন? আপনি তো ওয়াজ শুনে না, আজকে কাজেই লাগান না। বলছি বন্ধ করার জন্য, বন্ধ রাখেন। পকেটে ঢুকান এটা, আপনি বারবার একটু পরে পরে আলগি দেবেন, আপনার আমার মেজাজ খারাপ হবে। বন্ধ করেন মোবাইল। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ একটা মানুষ, খুব খেয়াল মনোযোগ, আমরা ভূমিকাতে 1 সেকেন্ড সময়ও নিতে চাই না, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এখানে আমরা যারা আছি সবাই আমরা কি? কথা কন, জোরে কন। মানুষ। একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয় কখন? একটা মানুষের বিভিন্ন দিক আছে। ব্যক্তি জীবন, খুব খেয়াল করেন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন।
এই জিনিসগুলো একটা মানুষের জীবনে আছে। আপনি যখন একা একা থাকেন এটাকে বলে ব্যক্তি জীবন। হ্যাঁ, নড়াচড়া করা যাবে না। এই যে মাসুদ ভাই বলছেন এটাই শেষ বোয়া, আর কোনো উডাউডি নেই। হ্যাঁ, একটা মানুষের অনেকগুলা জীবন, এর ভিতরে ব্যক্তি জীবন কারে কয়? আপনি যখন একা একা থাকেন এটাকে বলে ব্যক্তি জীবন। আপনি বিয়ে করছেন অথবা আপনার আব্বা আম্মার সাথে আছেন, এটাকে বলে পারিবারিক জীবন। আপনি এই সমাজে বাস করেন, এটাকে বলে সামাজিক জীবন। আপনি এই দেশের যত নাগরিক আছে, রাজনীতি করে না এমন কোনো মানুষ নাই। যেহেতু আপনার ভোট আছে, আপনার একটা রাজনীতিও আছে, আপনার একজন প্রার্থী থাকে, আপনি একজনকে সমর্থন করেন, এটাকে বলে রাজনৈতিক জীবন। অর্থনৈতিক জীবন হইল আমাদের আয় রোজগার, আবার কামাই করা, আবার খরচ করা, এটারে বলে অর্থনৈতিক জীবন। ইন্টারন্যাশনাল রিলেশন মানে কি? আমরা 56,000 বর্গ মাইল, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের পাশে আরও দেশ আছে, ওদের সাথে আমাদের জলচল আছে, যোগাযোগ আছে, এটারে বলে ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক দেশের সাথে দেশের। তাইলে শুরু করি আমরা ব্যক্তি জীবন দিয়ে। সবগুলো জীবনের উপরে আমি একটু টাচ করব, ছুঁয়ে যাব, যেন আপনি ঘরে থাকলেও ভালো মানুষ থাকেন, পরিবারে থাকলেও যেন আপনি ভালো মানুষ হন, সমাজে থাকলেও যেন আপনাকে একজন মানুষ সামাজিক মানুষ বলে, রাজনীতির ক্ষেত্রেও যেন আপনার একটা স্বচ্ছতা থাকে, একটা ক্লিন ইমেজ থাকে। রাজনীতি মানেই, রাজনৈতিক নেতা মানেই সিটার বাটফার, রাজনৈতিক নেতা মানেই গমসুর, রাজনৈতিক নেতা মানেই এই ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস, রাজনৈতিক নেতা মানেই ক্ষমতা পাইছে 5 বছর, হয়ে গেছে 17 বছর। আচ্ছা, আমি তো ভয় পেয়ে গেছি। হ্যাঁ, আমি মনে করছি আগের সবজি বে ঠিক, শুধু এই দিয়ে ঠিক, আগের ঠিকই বে ঠিক নাকি? এটা একটু কমন পড়ছে আর কি, কমন পড়ে গেছে। হ্যাঁ, তা আপনারা বসাইছে 5 বছর, আপনি জাতা দিয়ে 17 বছর বইয়া রয়েছে। তো এই যে কারবার, এইগুলা থেকে আপনার একটা স্বচ্ছতা, একটা ক্লিন ইমেজ, আপনাকে যেন আদর্শ মানুষ বলে, এটার জন্য আজকে ভাই বলছিলাম মোবাইলগুলো বন্ধ করতে। কি শুরু করছেন আপনারা? আপনি ছোট মানুষ না বোকা মানুষ? আপনি বোকাও না, ছোটও না, আপনি একটু একটা রগ, একটু তেরা আছে আপনি, যে আমার মোবাইল আমি দৈরা রাখলাম, রিসিভ করে রাখলাম, এটা লটকাই রাখলাম, হুজুরের কি এই ভাবটা আপনার ভিতরে আছে, আর কোনো সমস্যা নেই। এতবার বলতেছি, আপনি তো ওয়াজ শুনতে আসেন না, আপনি একটা তামাশা করতে আসছেন। ওয়াজ শুনলে তো আপনার ফিফরায় কামড়াইলেও আপনি টেরফাউনের কথা না, মোবাইল ধরবেন কেমনি আপনি? আমিন বলেন। বন্ধ করেন এটা। আপনি পা নামাইয়া বসেন, চেয়ারে বসছেন, আবার পায়ের উপরে পা উঠাইয়া বসছেন, কে শিখেছে সব? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তাইলে 1 নম্বরে ব্যক্তি জীবন। আপনি ব্যক্তি জীবনে সৎ থাকা, এটাকে বলে ব্যক্তি জীবন। এখন ব্যক্তি জীবন কি জিনিস? ব্যক্তি জীবনে সৎ কারে কয়? দুনিয়ার মাঝে 1,500 বছর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি ওইদিকে ফিরেন কেন? আবার কি ফরে ধরবেন নাকি? হারে অন্যায় করছেন, আবার ওইদিকে ফিরে কি দেখতে আছেন? আপনি কে কয় দেখতে আছেন নাকি? আপনারটা অন্যায় হয় নাই? সবাই পড়ে না আমিন। কি কারবার আমি বুঝলাম না, না বললে এক কথা, আমি তো বলতেছি বুঝাইয়া, আপনি এটা ধরে রেখে কি করবেন? আপনি কি রেকর্ড হয় আপনার? এই একটা তামাশা দেখাইতে আনছে, আমার একটা মোবাইল আছে, আর মানুষের মোবাইল নেই নাকি? আমিন কর। বিরক্ত করেন না, সময়টা কাজে লাগে, সময়টা কাজে লাগে, একটু কাজে লাগাইতে শিখেন। আমি যেটা না করছি তার সাথে ফাইন, এর উপরে তো আর কথার দরকার নাই। তো যেই কথাটা বলতেছিলাম, ব্যক্তি জীবনে আপনি সৎ থাকা মানে কি? 1,500 বছর আগে নবীজি যখন দুনিয়াতে আসলেন, আইসা দেখলেন মানুষগুলো বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, অশালীন, অভদ্র। নবীজি সময় পাইলেন নবুয়তের পরে মাত্র 23 বছর। কয় বছর? 13 বছর মক্কায়, 10 বছর মদিনা। এই 13টা বছর আর 10 বছর মিলাইয়া মানুষগুলোকে আদব কায়দা শিখালেন, ভদ্রতা, আদব কায়দা, লেহাজ তমিজ, টয়লেটে যাওয়া লাগবে কেমনে, টয়লেট থেকে বের হওয়া লাগবে কেমনে, গোসল করবেন কেমনে, নর্মাল গোসল কেমনে, ফরজ গোসল কেমনে, অজু করবেন কেমনে, এই এই পার্সোনাল যে জিনিসগুলো, যেগুলো আপনার চলার পথে কাজে লাগে। আপনি হাঁটবেন কেমনে, আপনি খাবেন কেমনে, একসাথে একলা বসলে খাবেন কেমনে, 2 জন এক প্লেটে বসলে খাবেন কেমনে, তারপর আপনি কথা বলবেন কেমনে, এই সবগুলা নবীজি 23 বছর লাগাইয়া মানুষকে শিখাইছে। শিখানোর পরে মানুষগুলো এগুলা শিখছে,
এই যে আমি যে কইছি আপনি শুনেন না, আপনি তো শিখতে পারবেন না। নবীজি বলার আগে তারা গ্রহণ করেছে, তারা এমনি চাইয়া থাকতো নবীজি কি বলে, বলতে দেরি খপ করে কথাটাকে ধরতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? এরকম বুঝাইতে 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 23 বছরে মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ। যেই মানুষগুলো রাস্তার মোড়ে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য লাঠি নিয়ে, 23 বছর পরে আজও দাঁড়াই থাকে লাঠি নিয়ে মুড়ে, এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? কথা বলা কয় বছর? নবীজি টয়লেটে কেমনে ঢুকা লাগবে, ডাইন পা দিয়া না বাম পা দিয়ে, এটা শিখাইলেন। তারপরে টয়লেটে ঢিলা ব্যবহার করবে কেমনে, এটা শিখাইলেন। মসজিদে ঢুকতে হবে কোন পা দিয়া, বের হতে হবে কোন পা দিয়া, ঢুকার সময় কি দোয়া, বের হওয়ার সময় কি দোয়া, টয়লেটে ঢুকার সময় কি দোয়া, টয়লেট থেকে বের হওয়ার সময় কি দোয়া, এই জিনিসগুলো সব শিখালেন। কাফেরেরা নবীজির সাহাবাদেরকে টিটকারি মারতে, এই এটা তোমরা নবী, বেটা নবী হইল আলগা একটা জিনিস, এবার সমাজের ভিতরে কোনো সম্পর্ক নাই, উনি বাজারে যাবে না, বিয়ে শাদী হবে না, বাচ্চা কাচ্চা হবে না, তুই কি নবী? এবারে বিয়েও করে আবার বাচ্চা কাচ্চা হয়, তো এবার আমরার মতোই, আমরাও বিয়ে করি বাচ্চা কাচ্চা হয়, এবারেও বিয়ে করে বাচ্চা কাচ্চা হয়, এবারও বাজার করে, আমরাও বাজারও যাই। তো উনি নবী হইল কোন দুঃখে, কারণটা কি? আমরা নবী হইলাম না, উনি নবী হয়ে গেল কেমনে? সাহাবায়ে কেরামকে টিটকারি মারতো, তোমরা নবী শিখায় কেমনে বাথরুমে যাওয়া লাগে, কেমনে ঢিলা ব্যবহার করা লাগে, গোসল করবে কেমনে, স্ত্রীর সাথে কি করবে, সব কিছু এই মানে আপনার সংসার চালাবে কেমনে, বাজার করবে, সব শিখাই দিতে আছে নবীজি। এই নবী তোমাদের নবী, এটা তো আমরাও পারি। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন যে হ্যাঁ, মানুষের বিনির্মাণে, অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটাই হচ্ছে নবীদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? নবীর এই কাজটা করছেন, করার কারণে ১৫০০ বছর আগে ওই জমানার যারা মুসলমান, তাদের ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? এমন একদল সোনার মানুষে পরিণত করে দিলেন। বিদায় হজের ভাষণে নবীজি একটা ভাষণ দিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা একটা কাজ করো, এই আমি তো 23 বছর লাগাইয়া যা বললাম, এর ভিতর থেকে তোমরা যা মনে রাখতে পারছো, এই কথাগুলা শুধু মক্কায় আটকে রাখো না, শুধু মদিনায় না, শুধু মধ্যপ্রাচ্যে না, এটা তোমরা দিক বিদিক ছড়িয়ে দাও। সাহাবায়ে কেরাম অনেকে বাড়িতেও জানলেন। বিদায় হজের পরে আস্তে করে বের হয়ে গেছে, সাথে কিছু সৈন্য নিয়ে গ্রামের পর গ্রাম, দেশের পর দেশ বিজয় করতে 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 এক সেনাপতি চলে গেলেন সমুদ্রের কিনারে। সমুদ্রের কিনারে গিয়া ঘোড়ার 2টা পা পানিতে নামাই দিলেন। পানিতে নামাই দেওয়ার পরে সৈন্যদেরকে ডেকে বললেন, এই একটু জিজ্ঞেস করো তো পাশের বাড়িগুলোতে ওই সমুদ্রের ওই পারে কি আছে, ওরা জানে কিনা। শুই না মুরব্বীরা চলে আসছে, আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়ারা পানির ওই পারে, সমুদ্রের ওই পারে কি আছে আপনারা কি জানেন? কয় না, আমরা জানি না। এবার তিনি হাত উঠালেন, আল্লাহকে ডেকে বললেন, মাওলা ও রব্বে কারীম, তুমি সাক্ষী থাকো, আমি যদি জানতাম ওই সমুদ্রের ওই পারে আরেকটা মানুষের জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, খোদার কসম আল্লাহর এই বান্দা ওই পারের মানুষগুলোকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ঘোড়া সাঁতরাইয়া সমুদ্র পার হইয়া ওই জনপদে চলে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কেন চারটিখানি কথা মনে করছেন? আপনি কেন যেমন তেমন কথা মনে করছেন যে সমুদ্রের ওই পারে চলে যেত মানুষকে দাওয়াত দেওয়ার জন্য? আর আমরা আমাদের সময়গুলো যাচ্ছে তাই ভাবে, আমাদের সময়গুলো ইচ্ছা মতো কাটাইতেছে। আমরা চায়ের স্টলে আড্ডা মেরে, দোকানপাটে। এই নবীজি কেমনে পারলেন? মানুষগুলো তৈরি করলেন কি দিয়া? যে মহামূল্যবান জিনিস দিয়া তৈরি করলেন, এটার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলবেন না? কার ভয়? সবাইকে জুড়ে বলবেন, এতগুলো মানুষ আওয়াজ দিলে তো আর একটু বেশি শোনার কথা। একেবারে শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া, একেবারে আওয়াজ বলিষ্ঠতার সাথে সবগুলো আওয়াজ একসাথে করে চিৎকার করে বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আচ্ছা, এটা কি জিনিস? হাজীগঞ্জ বাজারে তালাশ করে দেখা যাইতে পারে যে মুদি দোকানে আল্লাহর ভয় পাওয়া যায় কিনা। আছে আল্লাহর ভয়? লোহার দোকানে বোধহয় আছে, এটা তো একটু এটা আছে, স্বর্ণকারের দোকানে আছে। আল্লাহর ভয় অন্তরে বাস করে। আল্লাহর ভয় এটা পাওয়া যায় না, এটা বাস করে অন্তরে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনুল কারীমে 21 পারায় সর্বশেষ সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু 73টা আয়াত। শুরুতেই আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবেন কাকে? আল্লাহকে। আপনি শুধু ভয় পাবেন আল্লাহকে।
আর কাউকে না। কিসের র্যাব, কিসের গোয়েন্দা, কিসের দলীয় ক্যাডার, কিসের পুলিশ, কিসের আর্মি, কিসের রাজনৈতিক নেতা, কিসের পীর সাহেব, কিসের লাট সাহেব, কিসের মন্ত্রী, কিসের এমপি। আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, নবীজিকে এই কথা, নবীজি এই কথা বললো না কেন? আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা এদিকটা বিছানাটা বিছাই দিতে বলা হয়েছে, বিছানা আছে এদিকটা বিছাই দিতে। জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা, এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শোবিরে মন, এমন ঘরে শোবিরে মন যে ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি सल्लु अलैहि। अश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हूँ तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि। सल्लमो या कौम बल सल्लु अला सदरिना मिन मुस्तफा मा जहाइल्ला रहमतन लिल। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ला इलाहा
لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ওলাশ্বর জামালিয়া হাফিজে ও নুরানি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজ 1 ফেব্রুয়ারি বাদ জুহর মোবারক সময়ে এ ভাষার মাসে যখন মায়ের ভাষা কেড়ে নিতে চেয়েছিল দুর্বৃত্তেরা, তখন একদল মর্দে মুজাহিদ ভাষার প্রয়োজনে যারা জীবন দিয়েছেন সেই ভাষা শহীদদের মাগফিরাত কামনা করে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব শাহাদাত হোসেন মাসুদ, যে পরিবারের সাথে আমার একটা ওতপ্রোত সম্পর্ক, আমার পরিবারের এক অদৃশ্য বন্ধন, সে পরিবারের অন্যতম সদস্য আপনাদের প্রিয় মানুষ, কৃতি সন্তান শাহাদাত হোসেন মাসুদ। কথা বলবেন হযরত মাওলানা শহীদুল ইসলাম মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার। ইতিমধ্যে ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন আমার আদরের ধন, আমার কলিজার টুকরা। একসময় যখন অনেক বেশি গাইতেন, ইদানিং ব্যস্ততার কারণে আর যখন গাওয়া হয়ে ওঠেনি, আমার আদরের অনুজ, আমার আদরের ছোট ভাই আব্দুল্লাহিল বাকি আর ইসলামী সঙ্গীত গেয়েছেন আমার ছোট্ট সন্তান মিশকাত ফয়েজি। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, কমাও মুরব্বিয়ানে আজাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যাওয়া লাগবে। একজন লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। ওই যে হুজুর যে বসে না, ওই জন্য অন্যরাও বসেন। সরেন, এখান থেকে বসেন। এই যে ঠিক আছে তো, এখন তো হুজুর বসছে, এখন দেখি কে দাঁড়াই থাকে। ঠিকটা এখনই তো প্রমাণ হবে যে ঠিক কতটুকুন ঠিক। এই যে হুজুর বসে গেছে, এখন আপনার দাঁড়াই রয়েছেন কোন আশায়? একজন লোকও দাঁড়াই থাকবে না। একজন মাইকম্যান ছাড়া তুমি যাও, ওইদিকে যাও, সরো। এখানে এসে চেয়ারে বসতে গেল, সরো, চেয়ার ফেলে ওইখানে যাও। এই সব যাও, ওইদিকে যাও। এই পেছনে যারা মাইকের পেছনে, ওইখানে গিয়ে বসো। শুধু একজন মাইকম্যান থাকো, যাও। এই যে এই একটা লোকও দাঁড়াই থাকেন না দয়া করে। এই যে পেছনে যারা, এদিক দিয়ে যারা আদর করে বসাই দেন। ঠিক আছে, ফাইন। আপনার যারা মোটর সাইকেলের জোরে ধাক্কাইতে আসেন, আইসা পড়েন। হ্যাঁ আসেন, আসেন, মাহফিলে আসছেন, ওখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন কেন? সবাই ভেতরে। এই যে আপনিও যান, এই আপনার দুজন যান, এখানে কোনো দরকার নাই। আর এখন আর ভলেন্টিয়ার লাগবে না, আমি ভলেন্টিয়ার। যান, একটা লোকও মাঠে দাঁড়িয়ে থাকবেন না দয়া করে। আপনার সাইকেলটা ছেড়ে এদিকে চলে আসেন। একটা সৌন্দর্য পরিবেশ বজায় রাখবেন। উনি বয়স্ক মানুষ, নিচে বসতে পারেন না, ঠিক আছে, ফাইন। আপনার সমস্যা কি? আপনিও কি হেবের মতো? আচ্ছা, তো বন্ধ। ওই বাচ্চাটারে বসাইতে নাই না। ওই যে ওই পার্শ্বে যারা আছেন, দাঁড়িয়ে আছেন, বসে পড়ুন। এই পার্শ্বেই গ্যাঞ্জামটা বেশি না। হুজুরের একটা চেয়ার দেন, এই যে ওনাকে একটা চেয়ার দেন। কোনো একজন যুবক উঠে ওনাকে একটা চেয়ার দেন। এই যে ভাই, ওই যে এই যে আপনি উঠেন, আপনি চেয়ার থেকে উঠে যান না, উঠে মুরব্বীদেরকে দেন, একটু আদব কায়দা রক্ষা করেন। আচ্ছা, সব হবে তো, গোনা হবে না। আপনি তো বয়স কম, একটু সামনে বসেন, অসুবিধা নেই। জি, যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ।
সময় একেবারেই কম, যেহেতু একটা রেস্ট্রিকশন আছে আমাদের সামনে, যেহেতু আমরা আসরের নামাজ পড়ব, আমরা চেষ্টা করব কম সময়ে কিছু কথা বলার জন্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খাদিজার বোন একদিন আসছে, নবীজি গিয়া খুব আদর যত্ন করতে আছে। আম্মাজান আয়েশা খুব মন খারাপ করলেন, হ্যাঁ আপনি কবে কোন মহিলারে বিয়ে করছিলেন আর আজকে ওনার বোনের সাথে এত আদর যত্ন করতেছেন? এরপরে আমি 6 বছর বয়সে বিয়ে বইলাম, 9 বছর বয়সে সংসার শুরু করলাম, আমার চাইতে কি উনি খুব ভালো মহিলা ছিলেন? নবীজি বললেন, আয়েশা সাবধান, কথা বলতে হিসাব করে বলবা। খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী, আর তোমরা হইলে আমার সুখের দিনের সাথী। আমি কোনদিন আপনার সারা রাত কাটাই নাই। আপনি চলে আসবেন না আমাকে ফেলে, আপনি দাঁড়িয়ে থাকবেন কবরের কিনারে। ওই যখন ফেরেশতারা মুনকার নাকির যখন আসবে, প্রশ্নগুলা যখন করবে, প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত আপনি থাকবেন, আমি যেন আটকে না যাই। আল্লাহ নবী ওয়াদা করলেন, খাদিজা তুমি চুপ মেরে থাকো, আর কান্নাকাটি কইরো না, আমি কথা দিলাম প্রশ্ন শেষ হওয়ার আগে আমি নবীজি যাব না তোমার কবর ছেড়ে। আম্মাজান খাদিজাকে কবরে ঘুম পাড়াই দেওয়া হলো, কবর দেওয়া হলো, দাফন কাফন শেষ, সবাই চলে গেল, নবী আর কবর ছেড়ে যায় না। আবু বকর সিদ্দিক কানে কানে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আর কত স্থিরতা দেখাবেন? সবাই চলে গেছে, চলেন বাড়িতে চলে যাই। আল্লাহর নবী কামতে আর কয়, আবু বকর রে ঘরেতে যাব, ঘর আছে, আমার খাদিজা তো নাই। আমি কোন ঘরে যাব? আমার খাদিজা নাই। আমার খাদিজার সাথে একটা ডিট ছিল, একটা চুক্তি ছিল, আমি খাদিজার প্রশ্নের জবাব দিয়ে যাব, তার আগে আমি কবর ছাড়ব না। এবার নবীজি দাঁড়িয়ে আছেন, আবু বকর সিদ্দিকও দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী চুপ মেরে দাঁড়িয়ে আছেন, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিবরাইল এসে কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীকে যখন সালাম দিলেন, এবার নবীজি কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। সুন্দর করে যখন সালামের জবাব দিলেন, জবাব দেওয়ার পরে জিবরাইল এসে নবীর কানে কানে কয়, নবী গো, ও নবী, খোদার কসম আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার কাছে, আপনি চলে যান ঘরে। আমার খাদিজার প্রশ্নের জবাব কে দেবে? এবার জিবরাইল কয়, আপনার পেরেশানি দেখে খাদিজার প্রশ্নের জবাবের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছে। নবীজি আল্লাহ জবাব দেবেন, আপনার জবাব দেওয়া লাগবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লম্বা কথা বাড়ানো গেল না, মানুষগুলো আমার পছন্দ হয়েছে, আবার আসবো ইনশাআল্লাহ, কথা দিলাম সময় মতো আবার আসবো, লম্বা সময় নিয়ে কথা বলবো। 1 নম্বরে ব্যক্তি জীবনে অন্তরে ভয় থাকবে কার? 2 নম্বরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখতে হবে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার মহব্বতকে, সুন্দর দাম্পত্য জীবন করবেন। এই জীবন থেকে যে বাচ্চাগুলো আসবে, অলি বানাইতে হবে না, আল্লাহর অলি হয়ে আসবে, ঠিক কিনা? আর সমাজে আমাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। ওলামায়ে কেরাম যারা আছেন, আপনারা যারা আল্লাহওয়ালা মানুষ আছেন, শুধু আমি কইরেন না, শুধু আমি কইরেন না, আমরা কইরেন, আমাদের কইরেন, তাইলে সমাজটা সুন্দর হবে। আমি, তুমি, আমরা মিলেই এই সমাজ, ঠিক কিনা কম? সুখে দুঃখে বিপদে আপদে আমরা পরস্পরে ঝাঁপাইয়া পড়বো। আপনাদের এই যে মাসুদ দীর্ঘদিন তার পরিবারের সাথে সম্পর্ক ছিল না। গত বন্যায় আমার ছোট ভাই আব্দুল্লাহিল বাকি যে ইসলামী সঙ্গীত গাইল, ওরা সারা বাংলাদেশ টসে বেরিয়েছে, কোটি কোটি টাকা ওদের হাত ধরে গরিবের হাতে পৌঁছে গেছে। ওরা গিয়ে দেখেছে, আমিও 15 দিন সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম, মানুষের ঘরে ঘরে বুক পানি ভেঙে ভেঙে, কোমর পানি ভেঙে ভেঙে আমি সাহায্য নিয়ে গেছি মানুষদের ঘরের দরজায়। আমি ঘুরে ঘুরে মানুষের হাতে সাহায্য দিয়েছি। অনেক মহিলার, অনেক পুরুষের আমার দিকে তাকাইয়া কাঁদছে, হুজুর আপনার মতো মানুষ আপনি চলে আসছেন, কারণ এই সমাজের ভিতরে আমাদেরও দায়বদ্ধতা আছে। ফিরসাব মানে সারা জীবন খালি আমি আত্মহত্যা রাহা, জীবনে এইরকম করতাম না, এই খেচ্ছত পাইছেন কই? এই খাচ্ছত মানে কি? সারা জীবন খালি মানুষের তো লইতো, জীবনে এইরকম করতে পারে না, খালি এমনি ফেরতা রাখে। কেরাই জানি ঘুরাই দিছিল, এটা আবার ঘুরা দিবে। খারাস অভ্যাস খারাপ, খাইতে খাইতে আজাইরা বইয়া খাইতে খাইতে মেহনত করে খাইতে আর মুশতাক ফয়েজি এই বাংলাদেশে 34 বছর ওয়াজ করে, কোনোদিন হাত পেতে কারো কাছ থেকে কিছু নেয় নাই, পারলে দেওয়ার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনার গিয়ে খুশি হবেন। যাইয়েন আমার দরবারে, মাসুদ নিয়ে যাবে, আপনাদেরকে দেখে আসবেন। 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স,
1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার সুবাদে দেখেছেন আমি সুন্দর করে আল্লাহর খাস মেহরবানি একটা হাসপাতাল, একটা মসজিদ একসাথে হাত দিয়েছি, যেই প্রজেক্টের প্রাক্কলিত ব্যয় 30 কোটি টাকা। বাংলাদেশে ফ্রি কোনো হাসপাতাল নাই, গ্রামে গ্রামে মসজিদ আছে কিন্তু গ্রামে গ্রামে হাসপাতাল নাই। আমি চিন্তা করেছি মুশতাক ফৈজি নামটা শুনে নাই, বাংলা ভাষায় এমন কোনো মানুষ নাই। এই জন্য আমি নিয়ত করে আল্লাহর খাস মেহরবানি নিচতলায় 20,000 স্কোয়ার ফুট হাসপাতাল, উপর তলায় 2-3 তলায় মসজিদ, যেই মসজিদে নামাজ পড়বে একসাথে 6,000 লোক, 30 কোটি টাকা বাজেট। আমার এই মসজিদের কাজ যখন শুরু হয়েছে আমি তখন নিয়ত করেছিলাম 1 বছরের কামাই মুশতাক ফৈজি মসজিদে দিয়ে দেবে। একসাথে 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? 25 লক্ষ টাকা দিয়ে, আমি তো ধনী মানুষ না, কিন্তু 25 লক্ষ টাকা দিয়া কাজ শুরু করেছি। আজকে প্রায় 5 কোটি টাকার মতো খরচ হয়ে গেছে। মারহাবা বলবেন না? এ টাকা আসলো কোত্থেকে? আমি দিছি 25 লাখ, আর বাকি আসলো কোত্থেকে? রিক্সাওয়ালা, ভিক্ষা করা মহিলা, খেটে খাওয়া মানুষ, এমন কোনো মানুষ নাই যার এখানে অনুদান নাই। আমরা এখনই দোয়া করবো সবার জন্য। 1 মিনিটের ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর আল্লাহ নবী বলেছেন মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। হুজুর এই মসজিদের ভিতরে আমিও আবার আমার সাধ্য মতো আমি এখানে আসার পরে কয়েকজন ভাই আমার হাতে এনে দিয়েছে যে হুজুর আপনার মসজিদের জন্য আমার পক্ষ থেকে একটু অনুদান। কেউ যদি মনে করে আয় ছেলে আয় একটু বসেন, 1 মিনিট বসেন। কেউ যদি মনে করেন যে হুজুর আমি 1,000 টাকা দিলাম আপনার এই মসজিদে শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তার নবীর মাধ্যমে জান্নাতে আপনাকে ঘর বানিয়ে দেবেন। একটা লুকা এখানে খালি যাবেন না। আমার এই 30 কোটি টাকার মসজিদে আপনি হবেন গর্বিত সৈনিক। 5,000 টাকা দেওয়া, 1,000 টাকা দেওয়া, এই যে দোতলার ছাদ হবে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, 1500 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন তাহলে বোঝা গেল হুজুররাও দেয়। আপনারা তো জানেন হুজুররা খালি খায়, হ্যাঁ দেয় দেয়, হুজুররাও দেয়। মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিয়েছেন 1,000 টাকা, 2 জন। জি, একজন লোক খালি থাকেন না, 1,000 2,000 5,000 টাকা দিয়ে কেউ টাকা পায় না। 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করে আমি হুজুর 100 বস্তা সিমেন্ট দেবো, মোস্ট ওয়েলকাম। কেউ যদি মনে করে হুজুর আমি 50টা বস্তা সিমেন্ট দেবো, দিতে পারেন, আমার মসজিদে দেবেন, আমারে না। আমারে না। আছেন কেউ যে হুজুর ইনশাল্লাহ ছাদের ঢালাই সময় আমি